যেমন বাংলাদেশের সবচেয়ে বড় কলিজার আলেম ছিলেন আল্লামা সাঈদী, ঠিক না ঠিক? একটা দল সারা জীবন ওনাকে গালি দিল, ওনার জন্য একটা শোক প্রস্তাবও তারা পাশ করে নেই, কিন্তু উনি সারা জীবন তাদের জন্য দোয়া করল। বুঝেন তো আপনারা কথা? তিনি বলতেন আমার দুটি চোখ, একটি হলো আলিয়া আর একটি হলো কওমি, সমানভাবে ব্যালেন্স করেছেন। কিন্তু আমার কওমি ভাইয়েরা হক্কানি আলেমদের লিস্ট করে, সেখানে সাঈদীর নামও নাই। এটা যেন না হয়, এটা থেকে বেরিয়ে আসো। সারা জীবন তার ছেলেজামির লোকদের জন্য দোয়া করেছে আল্লামা সাঈদী, ঠিক না বেটি? এর আগের পিরিয়ডে যখন এরা আসলো, হাটহাজারী মাদ্রাসা নিয়ে টানাটানি শুরু হলো, মাদ্রাসার হিসাব, মাদ্রাসার ওইটা সেটা, তারপরে শেখুল হাদিস আজিজুল হক সাহেবকে জেলখানায় ঢুকালো। সবচেয়ে বেশি প্রতিবাদ করেছেন কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লামা সাঈদী। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আমরা এখন চাই আমরা টুপি দাঁড়িয়ারা এক হবো, রাজি আছেন তো? আমরা দল বুঝি না, আমরা বুঝি না মাত, আমরা বুঝি কি? মসজিদে আমরা যারা যাব তারা সবাই কার দল? আমরা যারা আল্লাহর কিবলাকে মানবো কয় দল? আমরা যারা নবীর সুন্নাত অনুযায়ী জবাই করব আমরা কয় দল? এক দল। রাসূল বলেছেন মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর কিবলাকে যারা কিবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, তারা সবাই মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে। তার অন্য কিছু দেখার আমার কোনো দরকার? বড় আলেমের কাছে যখন গেলেন, বড় আলেম বললেন বাবা তোমার গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়, তবে তোমার 3টা কাজ করতে হবে। ফার্স্টলি ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম তোমাকে যেটা ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার।